আরবের দুইটা গোত্র, এক গোত্রের নাম সাকিফ, আরেক গোত্রের নাম মাখজুমি। একটু এদিক সেদিক হলে আলোচনা বুঝবেন না, পুরো মন দিয়ে শুনবেন। একটা গোত্রের নাম সাকিফ, আর একটা গোত্রের নাম মাখজুমি। আমাদের দেশে উত্তর পাড়া দক্ষিণ পাড়া এরকম বলি না, এরকম। সাকিফ গোত্র অমুসলিম, মাখজুমি গোত্র অমুসলিম, তারা তখনও মুসলমান হয়নি। অমুসলিম থাকা অবস্থায় সাকিব গোত্র আর মাখজুমি গোত্রের মধ্যে সুদি লেনদেন হয়েছে। বিষয়টা কি হলো, সাকিব গোত্র মাখজুমি গোত্রকে কিছু ঋণ দিছে, এই শর্তে সুদ সহ আদায় করবা। তাহলে বুঝে থাকলে বলেন তো, লেনদেন হয়েছে যখন, তারা কি মুসলিম না অমুসলিম? আল্লাহর দয়ায় তাদের কাছে কালিমার দাওয়াত আসছে, উভয় গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর তলাবাত সাকিফুন আন তাখুযা মিনহুম, সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে বকেয়া পাওনা চাইতেছে। আচ্ছা, তোমাদের সাথে যে আমাদের একটা লেনদেন হয়েছিল, কিছু ঋণ নিছিল, এই ঋণগুলা পরিশোধ করো, তবে সুদ সহ। কি সহ? এবার আলোচনা বুঝে থাকলে বলেন, লেনদেন হয়েছে মুসলমান অবস্থায় না অমুসলমান? এখন পাওনাটা চাইতেছি কি অমুসলিম অবস্থায় না মুসলমান অবস্থায়? এই তো মাশাআল্লাহ। তাহলে এখন সুদ যারা চাইতেছে এরাও মুসলিম, আর যাদের কাছে চাইতেছে তারাও মুসলিম। ফাতাশাওয়ারু ওয়াকালু লা নুআদ্দির রিবা ফিল ইসলাম। মাখজুমি গোত্র পরামর্শ করলো, পরামর্শ করে সাকিব গোত্রকে জানিয়ে দিল, আমরা এখন মুসলমান, ইসলামে প্রবেশ যেহেতু করেছি আমরা এখন আর বকেয়া যে তোমরা পাও না এটা দিয়ে দিব, কিন্তু সুদের অংশটা আমরা দিব না, আমরা সুদ দিব না, বকেয়াটা নিয়ে যাও কিন্তু সুদ দিব না আমরা। সাকিব গোত্র মানতেছে না, মাখজুমি গোত্র কয় দিব না। এখন কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব বলা হয় কারে? আপনাদের পাশে দেখছি একটা মাদ্রাসা, জামিয়া কৌমিয়া খুকুনি মাদ্রাসা, এরকম একটা নাম দেখলাম, খুকুনি মাদ্রাসা। এখানে যিনি বড় হুজুর ওনাকে বলা হয় মুহতামিম, ওনার পরে যিনি তাকে বলা হয় নায়েবে মুহতামিম। অর্থাৎ ওনার অনুপস্থিতিতে ওই নায়েবে মুহতামিম যিনি, তিনি কাজ করবে। আর আপনাদের ইংরেজি ভাষায় প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে মক্কার নায়েব যিনি, তার নাম আত্তাব ইবনু আসিদ। কি নাম? আচ্ছা, মনে যদি না রাখে, মানে মনে রেখেন, একজন নায়েব আছে, তার নাম আত্তাব ইবনু আসিদ। দুই গোত্রের মাঝে ঝামেলা হওয়ার পর তারা মীমাংসার জন্য গেল কার কাছে? নবীজির অনুপস্থিতিতে যিনি মক্কায় দায়িত্ব পালন করতেছে তার কাছে, তার নাম আত্তাব। তো তার কাছে গিয়ে বলল, আমরা সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে টাকা পাই, সুদে ঋণ পাই, এখন তারা মূল ধন যেটা সেটা ফেরত দিবে, কিন্তু সুদের অংশটা দিতে চায় না, আমরা মানি না। মক্কার যিনি নায়েব, তিনি আল্লাহ রসুলের কাছে একটা চিঠি লিখলেন, ইয়া রসুল আল্লাহ, সমস্যায় পড়ে গেছে। মুসলমান সাকিব গোত্র, মাখজুমি গোত্র মুসলমান, উভয় গোত্র লেনদেন করছে অমুসলিম অবস্থায়, এখন চাইতেছে মুসলমান অবস্থায়। সমস্যা হলো বকেয়া পাওনাটা সুদ সহ চায়। হুজুর, মাখজুমি গোত্র সুদ দিতে রাজি না। আল্লাহ রসুলকে চিঠি পড়ে শোনানো হলো। ওই মুহূর্তে আল্লাহ সূরা বাকারার 278 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে। এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। বাকি যেই সুদের আছে, লেনদেনটা আছে, বকেয়া সুদের লেনদেন ছেড়ে দাও। বকেয়া যেই সুদের লেনদেন আছে কারো সাথে, এটা ছেড়ে দাও। যেমন আপনাদের এই জায়গায় কেউ কারো কাছ থেকে টাকা পান, সুদ সহ পান 2 লাখ, মানে সুদে 1 লাখ আর মূলধন 1 লাখ, এরকম পান। এই মুহূর্তে 1 লাখ বাদ। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, বকেয়া সুদের অংশটা এটা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীর কাছে খবর পাঠায়া দিলেন,
দায়িত্বশীল যিনি তাকে বলে দিলেন আল্লাহ তাদের ব্যাপারে এই আয়াত নাজিল করছে। আত্তাব ইবনু আসিদ দুই দলকে ডেকে বললেন, শোনো, আল্লাহ তোমাদের ব্যাপারে ফায়সালা করেছে, মীমাংসা করেছে। কি মীমাংসা? আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও, বকেয়া যে সুদ কারো কাছে পাও না এটা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। এই আয়াত নাজিল হওয়ার পর যারা সুদের তাদের কাছে ঋণ পাবে সাকিব গোত্র, তারা ওই মুহূর্তে বললেন, আজকে থেকে আর কখনো নতুন করে সুদের কারবার করব না, বকেয়া অতীতে যে কারবার করেছি এই মুহূর্তে আমরা ছেড়ে দিলাম।